কিন্তু ব্যাংকের ম্যানেজার। তখন মায়েরা কি বলবে? বলবে সোনার আংটি বেকাও ভালো। সোনার আংটি তখন বেকাও ভালো। তা আমি কালো ঠিক আছে, কিন্তু আমার গুণ তো আছে। গুণ থাকলে সোনার আংটি বেকাও ভালো। ও তোমার অনেক গুণ, বলবো তোমার গুণের কথা? কি করেছি আমি বলো? আমার গুণের কথা বলো, বলবো? তুমি বৃন্দাবনের সকলের ঘরে ঘরে ননি চুরি করো, চোর। চোর না? তারপর আরো বলবো, তোমার তো সয় সম্পত্তি কিচ্ছু নেই, বেড়াও কি গাছের ডালে ডালে। আর কি আছে? বাবার 9 লক্ষ ধেনু, তাই নিয়ে সারাদিন মাঠে ঘুর করে বেড়াও। তোমার সঙ্গে কেউ কি, তোমার কেউ ভালোবাসবে? বাসবে এরকম ছেলেকে? তারপরে আরো বলবো, সুন্দরী রমণীরা যখন স্নান করতে নামে তখন তাদের বসন চুরি করো, স্বভাবটাও ভালো। এত কিছু বললে মাগো রাগ হয় না বলো? বলছে কৃষ্ণের নাকি স্বভাবও ভালো না। যেই না বলেছে রেগে নৌকা থেকে আস্তে আস্তে আগাতে আগাতে রাধারানীর দিকে যাচ্ছে। বলছে এই দাঁড়াও, আমাদের রায়ধনীর কাছে আগিয়ে এসছো, তুমি ওকে ছুঁয়ে দেবে নাকি? ওখানেই থাকো। যত বলছে অনাদির আদি গোবিন্দ আমার তত এগিয়ে আসছে। আর সখীরা বলছেন ছুঁয়ো না নীলদ কানাই আমরা পরেরও নারী, ছুঁয়ো না নীলদ কানাই আমরা পরেরও নারী, নীলদ কানাই আমরা পরেরও নারী, ছুঁয়ো না নীলদ কানাই আমরা পরেরও নারী। পর পুরুষের অঙ্গ পরশে সকলে স্নান করি, পর পুরুষের অঙ্গ পরশে সকলে স্নান করি। ওমা, আগেকার দিনের যদি পরপুরুষের ছায়াটা পাড়িয়ে কোনো কেউ যেত, বাড়িতে এসে স্নান করে ঘরে উঠতে হতো। আর এখনকার দিনে পরপুরুষ তো দূরের কথা, বাইরে গিয়ে সব কিছু করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আর কিছু বললাম না, করে ঘরে এসে স্নান না করেই ঘরে উঠে যায় না মা? এখনকার যা যুগ হয়েছে। মা বলছেন দেখ আর ঝামেলা বাড়াস না, এখন নৌকায় উঠে পান যে দেখ কত বেলা হয়েছে, ওই যেগুলো পশরা নিয়ে এসছি সব নষ্ট হয়ে যাবে, বিক্রি কিনে আর করতে হবে না। নৌকায় কিছু করি লাগবে, এই সখী করি দাও। দেখো একানা এখন পার করা যায় বলে? একানা দিব